তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে হাত পাকার পক্ষে, হাত পাকে এমন এক প্রতীক। আল্লাহ পাকের শুকর, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, পুরুষরাও করতে পারে, মহিলারাও চালাতে পারে, কথা ঠিক না? যে যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীক কেউ বিছানায় রাখে না, বুকের মধ্যে রাখে না, কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে। এইটাই শান্তি, এইটাই মুক্তির পথ। আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকবো। কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি একা থাকবো না, বসেন, শোনেন 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 আমার শেষ কথা, শেষ কথা। সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আজকে গোটা দুনিয়ার মধ্যে আমাদের জানা মতে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম আজকে জুমার মসজিদ, জুমার নামাজে আপনাকে আমাকে আল্লাহ পাক আসার, বসার, এই জামাতের উদ্দেশ্যে এখানে বাড়ির থেকে রওনা করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে গোটা দুনিয়ার মধ্যে এই মাজলিস সবচেয়ে বৃহৎ মুসলমানদের মাজলিস। গোটা দুনিয়ার মধ্যে এত মুসলমান একই জায়গায়, একই মাঠে, একই সাথে আছে বলে আমরা জানি না। এটা আমাদের ইতিহাসের সাক্ষী যে আমরা বৃহত্তম এক মুসলিম জামাতের সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একই সাথে বসছি। এইটাই মুসলমানদের শান মান। মুসলমানদের শান মানই হলো ঐক্যতা। আজকে আমরা একই সাথে, একই ইমামের পিছনে একই ভাবে নামাজ আদায় করব। ইমাম সাহেব যা করবেন আমরা তারই অনুসরণ, অনুকরণ করব। ব্যতিক্রম করব তো নামাজ হবে না। এইটি ইত্তেবার নিয়ম, ইত্তেবার যার জন্য মানে এক প্রমাণ শিক্ষা। ইত্তেবা হওয়া চাই, অনুসরণ, অনুকরণ করা চাই। যতদিন পর্যন্ত ইতাআত থাকবে, অনুসরণ থাকবে, ততদিন পর্যন্ত এই জামাত টিকে থাকবে। ইতাআত শুধু এই জামাতের সাথে সম্পৃক্ত না, গোটা পরিবারের সাথে। যে পরিবারের মধ্যে আনুগত্যতা আছে সেই পরিবার ঠিক থাকে। যেই পরিবারের মধ্যে আনুগত্যতা থাকে না সেই পরিবার আর ঠিক থাকে, স্থির থাকে না। যে প্রতিষ্ঠানের মধ্যে আনুগত্য আছে সেই প্রতিষ্ঠান ঠিক আছে, যে প্রতিষ্ঠানের মধ্যে আনুগত্য নাই সেই প্রতিষ্ঠানও নাই। আজকেও আমাদের মধ্যে আনুগত্যতা থাকে, ইনশাআল্লাহ আমাদের এই জামাত টিকে থাকবে, বাড়তে থাকবে।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্যতা চাই। নিশ্চিত যারা এখানে আসছি এই নামাজের উদ্দেশ্য হয় মুসলমান, এতে কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত মুমিন, এতেও কোনো সন্দেহ নেই। নিজেদের ঈমানের উপরে সন্দেহ রাখলে ঈমান থাকে না। আমি মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? নিজের ঈমানের উপর সন্দেহ রাখলে ঈমান থাকে না। যদি আমি মনে করি আল্লাহ কয়জন, এই বাস ঈমান নেই। জান্নাত জাহান্নাম হবে কি হবে না, ঈমান নেই। ফেরেশতা আছে কি নাই, ঈমান নেই। আমার মিজান হিসাব নিকাশ হবে কি হবে না, যদি তারাদ্দুদের মধ্যে থাকেন, সন্দেহের মধ্যে থাকেন, মনে হয় আপনি ঈমান নেই। ঈমান তো ইয়াকিনের নাম, বিশ্বাসের নাম। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নেই। যদি আপনি সন্দেহ করেন সেখানে আপনি বিশ্বাস কোথায়? বিশ্বাস তো নেই। এর জন্য ঈমানের ব্যাপারে খুব মারাত্মক সন্দেহ সঞ্চয় থাকতে পারবে না। আমি বিশ্বাস করি কোরআন আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে যাহা কিছু নাযিল হয়েছে সব আল্লাহর তরফ থেকে। এটা আমাদের জন্য বিধান, নিয়ম কানুন। হাদিস হলো ব্যাখ্যা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের উদ্দেশ্য কি, আয়াতের উদ্দেশ্য কি। এর জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কি, আখলাক কি, আপনি বয়ান করেন। তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলছেন, পড়ছি তো। কল খুলুকু খুলুকুল কোরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলাক হলো বাস্তব কোরআন। কি কোরআন? বাস্তব কোরআন। কোরআন হলো থিওরিক্যাল, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে নামাজের কথা আসছে, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজ আদায় করবেন, এর প্র্যাকটিক্যাল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাস্তব প্র্যাকটিক্যাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের সাথে যেই নামাজ মিলবে সেই নামাজ কাবিলে কবুল, কিন্তু যেই নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলবে না সেই নামাজ কাবিলে কবুল হবে না। এর জন্য হাদিসের মধ্যে নামাজের বিভিন্ন কায়দা আসছে, পদ্ধতি আসছে। এখানে মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন ততক্ষণ পর্যন্ত শরিয়ত এক ছিল না। পরিবর্তন হতে পারত। খুব ভালো মতো একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, তাহলে কোটি কোটি প্রশ্নের জবাব হয়ে যাবে। ঈমান সব সময় এক, অভিন্ন। কোন সময় কোন নবীর কালে কোন জমানাতে ঈমানের মধ্যে কোনো পার্থক্য ছিল না, না আসমানে না জমিনে। কারণ নবীর জমানায় বা কোন সাহাবীদের জমানায় সবার ঈমান এক, অভিন্ন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস ঈমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ঈমান, সমস্ত ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সবাই বিশ্বাস করছে আল্লাহ কয়জন? আদম বিশ্বাস করছে কয়জন? আমার নবী জান্নাত বিশ্বাস করছে কি করে নাই? আমার নবী জাহান্নাম বিশ্বাস করছে কি করে নাই? আমার নবী। দেখেন, ঈমানের ব্যাপারে কারোর কোনো পার্থক্য নাই, সবার ঈমান সমান। সমস্ত নবী, সমস্ত নবীর উম্মত, সমস্ত সাহাবী, সমস্ত মুমিন, হাত্তাকে কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ঈমান এক, অভিন্ন। কি কথা ঠিক না? কিন্তু সমস্ত নবীদের শরিয়াত এক ছিল না। সমস্ত নবীদের শরিয়াত, কানুন, পদ্ধতি এক ছিল না। যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, এখন কি জায়েজ? এখন জায়েজ নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস জমানায় সুগার খাওয়া জায়েজ ছিল, এখন কি জায়েজ? তার জমানায় মদ খাওয়া জায়েজ ছিল, এখন কি জায়েজ? এখন কিন্তু জায়েজ নেই।
তার মানে ঈমান এক, কিন্তু সমস্ত জমানার নবীদের শরিয়াত কি ছিল না? এক ছিল, পরিবর্তন ছিল। কথা ঠিক না? ঠিক শরিয়াতের মধ্যে যখন পরিবর্তন হয়, একই শরিয়াতের মধ্যে পরিবর্তন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিকে পর্দা ফরজ ছিল না। পর্দা কি ছিল না? পরবর্তীতে এখন কেউ যদি মনে করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জমানার পর্দা ফরজ ছিল না, কাজে আজও ফরজ না, এইটি হলো বোকামি। কোরআন হাদিসের মধ্যে বেপর্দার কথা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবারা মহিলাদের সামনে গেছেন, কথা বলছেন, এগুলি আছে কি নাই? এখন কেউ যদি কোরআন ও হাদিসের এই দলিল দেখান যে এই তো দেখেন নবীরা বেপর্দা ছিল, সাহাবারা বেপর্দা ছিল, কাজে আমরাও বেপর্দা হব, এটা হাদিসের মধ্যে আছে, আপনি কি এটা মানবেন? কেন মানবেন না বলেন তো? আপনি বলবেন এক সময় ছিল, এখন কি হয়ে গেছে? নাসিখ হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। নাসিখ মানসুখ, অর্থাৎ পর্দার আইন নাসিখ, বেপর্দার আইন মানসুখ। পর্দার আইনের মাধ্যমে বেপর্দার আইনকে বাদ দেওয়া হয়েছে। কথা ঠিক না? এখন মানবো কোনটা? যেটা শেষে, আগেরটা কি বাদ। একেবারে সহজ কথা না? একই শরিয়াত, নবী আলাইহিস সালাতু জমানায় একসময় বেপর্দা ছিল, হাদিসের মধ্যে আছে, কিন্তু পরবর্তীতে পর্দা। কাজে বেপর্দার হাদিস দেখিয়া আমরা কোনো অবস্থাতেই পর্দা লঙ্ঘন করতে পারি না। এটা কি হয়ে গেছে? নাসিখ মানসুখ। কথাটা বুঝাতে পারি নাই। আর উদাহরণ দেই, এরকম নামাজের মধ্যে একসময় কথা বলা জায়েজ ছিল। নামাজের মধ্যে কথা বলা কি ছিল? জায়েজ ছিল। এমন কি যদি কেউ নামাজের মধ্যে পরে আসতো, তাহলে যারা নামাজের মধ্যে ছিল তাদেরকে প্রশ্ন করতো, ভাই কয় রাকাত নামাজ হইছে? কথা বলেন না কেন? কি প্রশ্ন করতো? কয় রাকাত নামাজ হইছে? সে নামাজের মধ্যে বলতো, ভাই এত রাকাত নামাজ হইছে। তা যেই ব্যক্তি পরে আসছে সেই ব্যক্তি ওই পরিমাণে নামাজ পড়তো, পড়ার পরে ইমামের সাথে শরীক হইতো। কথাটা ক্লিয়ার? কিন্তু এখন কি নামাজের মধ্যে কথা বলা জায়েজ আছে? আপনারা আস্তে কথা বলেন না। হাদিসের মধ্যে নামাজের মধ্যে কথা বলার হাদিস আছে কি নাই? হ্যাঁ, এখন কেউ যদি বলে এই যে দেখি হাদিসের মধ্যে আছে নামাজের মধ্যে কথা বলছে, কাজে আমিও কথা বলবো, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, ছিল, এখন মাশাআল্লাহ, এটা সহজ কথা। ছিল, এখন কোনটা মানবো? পরেরটা, আগেরটা বাদ, পরেরটা নাসিখ, আগেরটা মানসুখ। এইভাবে দেখেন রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন নামাজে দেওয়া, বারবার হাত উঠানো এক সময় ছিল, পরবর্তী কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। নামাজের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো তালিমের জন্য, যেমন আমিন বলা তালিমের জন্য। তালিমের জন্য যে মাসালা আসে সেটা তালিম, তালিমি, সেটা কিন্তু হুকুম না। যাই হোক, এর জন্য ইখতিলাফটা আমাদের মধ্যে কোন জায়গায় হয়? যখন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিস দেখি এইটা জায়েজ, ওইটা জায়েজ, সেইটা জায়েজ, কিন্তু কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা আগে, কোনটা পরে, এর জন্য প্রয়োজন গভীর ইলমের। কিসের প্রয়োজন? এই গভীর ইলমের জন্য প্রয়োজন ইমামদের। এই যে আমরা ইমাম মানি, কেন মানি? কিন্তু হাদিস দেখি আমরা তো জানি না হাদিসের মধ্যে এই তারিখ লেখা নাই, এই সন লেখা নাই যে এই হাদিস আগের, এই হাদিস পরে, এই হাদিস নাসিখ, এই হাদিস মানসুখ, এরকম কথা হাদিসের মধ্যে কি? এই যে ইমামরা গবেষণায় বের করেন কোনটা আগের, কোনটা পরের, কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা তালিমের জন্য, কোনটা মাসালা বুঝাবার জন্য। এর জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইমামগণ বহু সাধনা করে, চেষ্টা সাধনা করে আমাদের কাছে সমস্ত হাদিস এবং কোরআনকে একত্রিত করে আমাদের কাছে একটা মাসালা বাতান করে, বয়ান করেন যে এখন এইভাবে এইভাবে নামাজ পড়তে হবে। এখন বলেন তো ইমামরা আমাদের ক্ষতি করছে না লাভ করছে? আমরা ইমামের শত্রু হয়ে গেছে, ইমামদের শত্রু হয়ে গেছে। কি বোকা আমরা! আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, নবী আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল, তিনি আমাদেরকে বাস্তব কোরআনের সমস্ত কিছু দেখায় দিয়েছেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোন উম্মত নেই। কারণটা কি? দুইটা গুণ এদের মধ্যে আছে। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে থাকার কারণে এরা সমস্ত উম্মত, আগেকার সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতেরা বেশি নামাজ পড়ার কারণে শ্রেষ্ঠ, বেশি রোজা রাখার কারণে শ্রেষ্ঠ, বেশি ইবাদত করার কারণে শ্রেষ্ঠ। ব্যাপারটা এরকম না, এটা ঠিক না, এটা ভুল। আপনি এবং আমি হায়াত পাই 60, 70, 80 বছর। আগেকার জমানার উম্মতরা হায়াত পাইতেন 1000 বছর। আপনি আমি দুর্বল, সারা রাত ইবাদত করতে পারি না। আগেকার জমানার উম্মতরা সারা রাত ইবাদত করতেন। আপনি আমি দুর্বল, সারা বছর রোজা রাখতে পারি না। আগেকার জমানার উম্মতরা সারা বছর রোজা রাখতেন। আপনার আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, স্ত্রী আছে, মেয়ে আছে। আগেকার জমা উম্মতরা সবকিছু ত্যাগ করতে তার রাহে রহমান ছিল, জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে থাকতো, সারাদিন ইবাদতের মগ্ন থাকতো। এমনকি না খেতে খেতে তাদের গোশত এবং চামড়া হাড্ডি সার হয়ে গেছে, সব একসাথ হয়ে গেছে, এরকম হ্যাংলা হয়ে যেত, এত ইবাদত করত। তারপরও তাদের চেয়ে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করার কারণটা কি, এটা মাথার মধ্যে রাখতে হবে। এগুলি মাথার মধ্যে রাখতে হবে। 2-1টা পয়েন্ট মাথার মধ্যে থাকা চাই। 2-1টা পয়েন্ট যদি মাথার মধ্যে থাকে, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। কি কথা ঠিক না? সেই কারণ দুইটা কি? শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ দুইটা কি? সবাই বলেন, সবাই বলতে হবে। সৎ কাজের, অসৎ কাজের, এই কাজ দুটো যদি না থাকে, এই কাজ দুইটা যদি আপনার মধ্যে না থাকে, কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত না, আপনি উত্তম উম্মত হতে পারেন না। কোরআনের ভাষায় উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকে আমাদের মধ্যে এত খারাপ গর্হিত কাজ চলতেছে, এত খারাপ কাজ চলতেছে। কই আপনার আমার মধ্যে নিষেধ করার মন নাই কেন? মন নাই কেন? মস্তিষ্ক আসে না কেন? এটা পয়দা হয় না কেন? দেখেন সব জায়গার হুকুম এক না, সব জায়গার হুকুম এক না। কিভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন খোদাদ্রোহী কাজ দেখো, গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করো। এখানে ইয়াদ দ্বারা অর্থ শক্তি। যদি তোমার শক্তি থাকে, ক্ষমতা থাকে, যেন সন্তান যদি অন্যায় কাজ করে, বাবা শক্তি প্রয়োগ করে তাকে ফিরাবে। স্ত্রী যদি অন্যায় কাজ করে, স্বামী শক্তি প্রয়োগ করে ফিরাবে। যদি দেশের মানুষ গর্হিত কাজ করে, সরকার শক্তি প্রয়োগ করে সেই গর্হিত কাজ থেকে তাকে ফিরাবে। কি কথা ঠিক না? যদি সেই শক্তি তোমার মধ্যে না থাকে, তাহলে কি করো? মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। বলতে থাকো। কি মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না? থেমিস মূর্তি বসাবে হাইকোর্টের সামনে, যখন আমরা মুখ খুলছিলাম বসাতে পারে নাই। শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে, যখন আমরা মুখ খুলছিলাম ধোলাই পারে স্থাপন করবে, মুখ খোলার পরে বসাতে পারছে? ফতুয়া নিষিদ্ধ করার আইন মুখ খোলার পরে রাখতে পারে নাই। আজকে বইয়ের মধ্যে ডারউইনের থিওরি দেওয়ার যে চক্রান্ত চলছিল, যখন সবাই মুখ খুলছি রাখতে, তার মানে এখনো যদি মানুষ অন্যায়ের মোকাবেলায় কথা বলে, তা অন্যায় কাজ থাকে না। আমি প্রায় জায়গায় বলি, যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে, এই সমস্ত মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, তাহলে কোনো জায়গায় অন্যায় থাকতে পারতো না।
আপনি দেখেন যে মসজিদ, জামে মসজিদের এরিয়া, জামে মসজিদের এরিয়ায় যে অন্যায় কাজগুলি চলে, যেই সমস্ত মানুষগুলি মসজিদে নামাজ পড়ার জন্য আসে, ওই সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করত, আমার এরিয়ার মধ্যে কোনো গাঁজা থাকবে না, আমার এরিয়ার মধ্যে অপকর্ম থাকবে না, ফেন্সিডিল থাকবে না, মদ থাকবে না, ওই জামে মসজিদের এরিয়ার লোকগুলি যে অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, আমি বিশ্বাস করি ওই এরিয়ার মধ্যে একটা অন্যায় থাকতে পারতো না। তাহলে কি বুঝলেন? ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে? এই মুসল্লিরা। ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে? এই মুসল্লিরা। এই মুসল্লিরা জবান খুলে না, চলতে থাকে। এর জন্য জবান খুলতে হবে, জবান খুলতে হবে। আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের যত মানুষ আল্লাহকে সেজদা করে, যত মানুষ আল্লাহকে মানে, এই সমস্ত মানুষগুলো অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, আজকে অন্যায় দূর হয়ে যেত। এর জন্য জবান খুলতে হবে। জবান খুলেন, লেসান সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। একটা মানুষকে কথা বলতে বলতে দেখবেন মানুষটা খারাপ কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। জবান খুলবেন। যদি তোমাদের সেই শক্তি না থাকে, জবান খোলা শক্তি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, মনে মনে ঘৃণা নয়, পরিকল্পনা করো। কি করো? ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য। বারবার উদাহরণ দেয়, মসজিদের সামনে ময়লা, যত মুসল্লি সেখান থেকে যাবে, ঘৃণা করো, ইস খারাপ ময়লা, নাক চাপবে, রুমাল দিবে নাকের মধ্যে। এক কোটি মানুষ যদি ময়লার কাছ থেকে যায় আর ময়লাকে ঘৃণা করে, সেখান থেকে ময়লা কিন্তু দূর হবে না। কি কথা ঠিক না? কিন্তু ইমাম সাহেব যদি পরিকল্পনা করে, এখানে ময়লা, বালতির প্রয়োজন, ছাতার প্রয়োজন, পানির প্রয়োজন, একজনের পরিকল্পনা নিয়ে বালতি দিয়ে পানি এনে ঝাঁটা দিয়ে যদি ঝাঁটা দেয়, ময়লা থাকবে? একজন মানুষের পরিকল্পনায় ময়লা নাই, কিন্তু এক কোটি মানুষের ঘৃণায় কিন্তু ময়লা যায় নাই। ঠিক তদ্রুপ আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে এই সমাজকে কিভাবে খারাপ থেকে, গরিহীত কাজ থেকে রক্ষা করা যায়, এই সমাজের মধ্যে ইসলামী হুকুমত কিভাবে কায়েম করা যায়, খোদাদ্রোহী আইনকে বাতিল ঘোষণা করে আল্লাহর আইন, আল্লাহ আল্লাহ রসুলের আইনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এর জন্য সাধনা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। সাধনা করতে, চিন্তা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো মতো বুঝবেন যারা চরমনাই ময়দানে আসছেন। অনেকেই মনে করেন চরমনাই ওয়ালারা বিএনপি বিরোধী, চরমনাই ওয়ালারা আওয়ামী লীগ বিরোধী, চরমনাই ওয়ালারা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে। আসলে চরমনাই ওয়ালারা কারোর বিরুদ্ধে নয়। আমাদের শাইখ ও মুর্শিদ নব্বরাল্লাহ আমার কথা বলেছেন, স্পষ্ট বলেছেন, আমরা তার ওই কথার উপর আজও আছি। তিনি স্পষ্ট বলেছেন, হে আওয়ামী লীগ, হে বিএনপি, তোমরা যদি ইসলামী হুকুমত কায়েম করো, আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো। আসলে আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের শত্রু কেউ নাই, মৃত্যু কেউ নাই। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, ঘৃণাও করি আল্লাহর জন্য। আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য, মহাব্বতও করি আল্লাহর জন্য। বিশ্বাস করবেন না, আমাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো শত্রু নাই। যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু, যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশমন, সে আমার শত্রু। আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ ক্ষুধার্তই থাকেন, সে আমাদের দুশমন, আমাদের শত্রু। ওই ব্যক্তি যখন তওবা করবে, ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন, সবচেয়ে আমার বন্ধু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে, ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন, কিন্তু ঈমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আসলে আপনারা শত্রু মনে করেন, আমরা কাউ শত্রু না। আমরা কি চাই? আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক, একজন মুমিন পুরো ঈমানের উপর থাকুক। এর জন্য অনেক সময় বলি, আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন তার। জোরে বলেন, সৃষ্টি যার, সৃষ্টি যার, স্রষ্টা আমার আল্লাহ। সৃষ্টি করছেন আমাদেরকে, সে আল্লাহর আইন চলবে না, এটা মানা যায় না। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে
লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ চুরির গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই, এত গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, দেখো খুব ভালো মতো বুঝো, আমি জানি তুমি মদ পান করো নাই, লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো, তোমার ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, ওই সমস্ত গুনাহ তোমার আমলনামায় লিখে দিচ্ছে। আপনি কি ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ? এই মদের আইন বৈধ কি করছে? সংসদ করছে। আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে? জোরে বলেন, এই জনগণ পাঠাইছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যেরকম ধরে নেন, আল্লাহ না করুক এইটা একটা সংসদ ভবন, এই গোটা চরমোনাই ময়দানের সংসদ, এখানে সংসদ চলতেছে। আমি স্পিকার সাহেব বিল উত্থাপন করলাম। কি বিল উত্থাপন করলাম? যে আল্লাহ বলতে কেউ নাই। আপনারা কারা কারা মানেন? আল্লাহ বলতে কেউ নাই, আপনারা কারা কারা মানেন? হাত তুলেন। যদি হাত তুলেন অবস্থাটা কি হবে? কথা বলেন না কেন? সবাই কথা বলেন। হাত তুললে ঈমান। তাহলে হাত তোলাটা কি মনে করছেন? এই হাত তোলাটা কি মনে করছেন? ঈমান থাকতেও পারে। জোরে বলেন না কেন? এই হাত তোলা যেমন তেমন বিষয় না, এটা মারাত্মক বিষয়। এখন ধরেন সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ জায়েজ, আল্লাহ পাক হারাম করেছেন, কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ? কারা কারা রাজি? হাত তুলেন। যদি হাত তুলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করছেন। বুঝাতে পারিনি। তা আপনি কি ভাবছেন হাত তোলাটাকে? আপনি হাত তোলা কি ভাবছেন? হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, মদের আইন পাশ হয়েছে, মদের আইন পাশ হয়েছে। মুসল্লিরা খুব ভালো মতো বুঝবেন, শত্রু মনে করবেন না, বন্ধু মনে করিয়েন। শত্রু মনে করে কিছু নাই। যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে, মদের আইন উপস্থাপন হয়েছে, আর আপনি যখন হাত তুলছেন তখন অবস্থাটা কি হয়েছে? মদের আইন পাশ হয়ে গেছে, মদের আইন জায়েজ হয়ে গেছে। এই মদের আইন যারা জায়েজ করছেন, যাদের ভোটের মাধ্যমে জায়েজ হয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত মদের গুনাহ ওদের আমলনামায় লেখা হবে। এবার দেন ভোট, যা মনে চাই তাই করেন। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জিনার আইন পাশ করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায় কপাল পোড়া। দেখবে লক্ষ লক্ষ চুরির গুনাহ। আল্লাহ আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, ঘুষ খাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো, ঘুষের ব্যবস্থা করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায়, তোর ভোট ব্যতীত এই সুদের আইন, এই ঘুষের আইন, এই চুরি ডাকাতি হইতো না, কাজে সব গুনাহ তোর আমলনামায়। এবার ভোট দেন, যত্নের মতো দেন, ভালো মতো দেন। এই যে মাওলানা রেসার সাহেব, তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে। এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে? সেই সিঙ্গারা, ওই মিষ্টি, তার যে দোকান, অনেক কিছু খাওয়াইছে, অনেক আদর অভ্যর্থনা করছে। এবং ঠাকুর বলতেছে, তার পয়টা গলায় বলতেছে, আমি তো হাত পাকায় ভোট দেব। এরা আশ্চর্য হয়ে গেছে, বলে আপনার হাত পাকায় ভোট দেবেন কেন? বলে চরবরে হুজুরের বয়ান শুনতাম আমি। হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার, এবং সে যে ন্যায় করবে তার সওয়াবের অংশ তোমার। কাজে আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব সে অন্যায় করবে, আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে, এরকম পাগল আমি না। এজন্য আজকে থেকে নিয়াত করছি, আমি আর কোনোদিন অন্যার পক্ষে যারা কাজ করে, যারা চোর ডাকাত যে দলের মধ্যে আছে, আমি তাদেরকে ভোট দেব না। আমি তখন থেকে নিয়াত করেছি হাত পাকায় ভোট দেব। এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম, এই যে সাক্ষী এখানে আছে, একজন দুইজন, এরকম বহু। এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো, হে আমার বাবারা,
হে মুসলমান সন্তানেরা, চরমনাইতে আসছেন, ভোট মারাত্মক এক বিষয়। ভোট মানে সাক্ষী, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা। ধরে নেন উপরে চুরি করার জন্য যাবেন, কিছু যুবক চুরি করবে, আপনি খেয়া দেন। এখন খেয়ালকে বলছে ভাই আমরা চুরি করতে যাব, আর আপনার খেয়া ব্যতীত তো চুরি করতে পারবো না। এখন খেয়াল বলে আমি চরমনাইয়ের মুরিদ, আমি তাবলীগ করি, আমি মুসলিম মানুষ, তোমরা চুরি করবা, তোমাদের ভাগের মধ্যে আমি নাই। কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছো আর আমার খেয়া ব্যতীত পারবা না, আসলে ধাক্কা দিয়ে দিই। খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয়, তাহলে খেয়ালার দোষ আছে কি নাই? কেন আছে বলেন তো, জোরে বলেন। ওই ধাক্কা ব্যতীত চুরি করতে, কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ, ওই ধাক্কারও একই অপরাধ। আপনারা ভোটের ধাক্কা দিয়া এই যেহেতু ইচ্ছা করছো আর আমার খেয়া ব্যতীত পারবা না, আসলে ধাক্কা দিয়ে দিই। খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয়, তাহলে খেয়ালার দোষ আছে কি নাই? কেন আছে বলেন তো, জোরে বলেন। ওই ধাক্কা ব্যতীত চুরি করতে, কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ, ওই ধাক্কারও একই অপরাধ। আপনারা ভোটের ধাক্কা দিয়া, এই ভোটের সমর্থন করিয়া, ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করান, আপনার ধাক্কা ব্যতীত ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারত না। কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন, সমস্ত দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। কাজে আল্লাহ আমাদের সবাইকে এই খেয়াল রাখার, হুঁশ রাখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে, হাত পাকে এমন এক প্রতীক, আল্লাহ পাকের শুকর, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, পুরুষরাও করতে পারে, মহিলারাও চালাতে পারে, কথা ঠিক না? যে যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীক কেউ বিছানায় রাখে না, বুকের মধ্যে রাখে না, কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে। এইটাই শান্তি, এইটাই মুক্তির পথ। আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকবো। কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি একা থাকবো না, বলছেন শোনেন শোনেন শোনেন, আমার শেষ কথা, শেষ কথা। আপনি যাকে যত দাওয়াত দিয়ে দিনের পথে আনবেন, ওই ব্যক্তি যত নেকের কাজ করবে, আপনার আমল নাম ওই পরিমাণে নেক হয়ে যাবে। আজকে আমাকে এক পানের দোকানদার বলে, পানের দোকানদার, তাহলে হুজুর আমি 500 ভোট হাত পাকার পক্ষে কালেকশন করছি। আমি বললাম কিভাবে? হুজুর পান বিক্রি করি আর চা বিক্রি করি, মানুষ এখানে বসে চা খায়, আমিও ফাঁকে কাজ চালাইতে থাকি। আমি তাদেরকে বলি ভাই এই বাস 5 মিনিটের মধ্যে এই বয়ানগুলো যদি করিয়া দেন, যে ভোটের ফায়দা কি, লস কি, লাভটা কি, উপকার কি, ক্ষতিটা কি, তোমার স্থায়ী তোমার ক্ষতিটা কি হবে যদি এই 5 মিনিটের মধ্যে বয়ানটা করিয়া দেন। যার মধ্যে সামান্য ঈমান আছে, সামান্য আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে কোন অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না। ইনশাআল্লাহ আজকে থেকে আমি একা না, আমি একা না, এই জুমা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ কমপক্ষে আমি 100, 200, 500, 1000 যে যে পারেন ইনশাআল্লাহ হাত পাকায় ভোট জোগাতে পারবো না ইনশাআল্লাহ। কি আল্লাহকে দেখাবার জন্য রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 2 হাত উঠাবো না 1 হাত উঠাবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত